আলী ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল তো ডাক দিয়া দিয়া বলছে, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি। এরকম নাম ধরা ধরা 10 জন সাহাবীকে বলছে তোমরা জান্নাতি। ওই রকম 2 নম্বরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন ওমর। ওই ওমর বলতেছে, হুযায়ফা তুমি যত কথাই বলো না কেন আমার মন শান্ত হবে না রে হুযায়ফা। দেখো না আমার নামটা ওই মুনাফিকের লিস্টের ভিতরে আছে। হুযায়ফা এমন কান্না শুরু করছে, আমিরুল মুমিনিন। রাসূল বলছে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার নবী বলছে আমার পরে যদি কাউকে আল্লাহ শেষ নবী বানাইতো হযরত ওমর হইতো শেষ নবী। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। যাদের নামের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেই উম্মত মুনাফিকের ভয়ে জার 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 করে কান্দে, রাত্রে ঘুমায় না। আর আমি মসজিদে গিয়ে নামাজ পড়লে নিজের অনেক বড় জান্নাতি মুমিন বলে মনে করি। জোরে কম ঠিক না বে ঠিক? আরেকজনকে ছোট মনে করে, করে কি করে না? অথচ রাসূল শিখায়া দিছে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমারে আমার চোখে ছোট দেখান, মানুষের চোখে আমারে বড় দেখান। জোরে কোন সুবহানাল্লাহ। সেই উমর কান্দে আর কয়, ও হুযায়ফা বলো না আমার নামটা আসেনি, যদি আমার নামটা থাকে আমি এই মুহূর্তে কালেমা পড়ে নতুন মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আর যদি আমার নামটা থাকে, তুমি যদি আমারে না জানাও, আমি তো মুনাফিকের কাতারে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। আমি এই চেহারাটা নবীকে কেমনে দেখাবো, এই চেহারাটা আমি কেমনে আল্লাহকে দেখাবো? জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত ওমর যদি ভয় পায়, আমার আপনার ভয় পাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলে। হযরত হুযায়ফা বলে, কি বলেন? না না, বলে হুযায়ফা তুমি তো সিররে নবী, নবীর সমস্ত গোপন কথা তোমার সিনায় সংরক্ষিত। আমি জানি তুমি এই গোপন ভেদ প্রকাশ করবা না, তবে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি আমার জানাজার নামাজ পড়বানি? বলে এই ওয়াদা কেন নিতে চান? বলে হ্যাঁ, আমি জানি তুমি কোনো মুনাফিকের জানাজার নামাজে যাও না, আমার জানাজার নামাজ পড়ার যদি ওয়াদা দাও আমি নিশ্চিত হয়ে যাব আমার নামটা মুনাফিকের দপ্তরে নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর কি ভয় পায়, কি পরিমাণ, কি পরিমাণ ভয় ঢুকছে আমাদের ভিতরে। কি এরকম ভয় আছে? জোরে বলে। নামাজ কি সবাই পড়ি? সবাই পড়ে না। ও যুবক ভাই, কবে আর কবে কবে মাওলাকে চিনবা, কবে মসজিদ ধরবা? যুবক আর কত মোবাইল চালাইবা, কত চালাইবা? হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমি ওয়াদা দিলাম আমি আপনার জানাজার নামাজের শরীক হব। হযরত ওমর এত চিৎকার দিয়া কান্না শুরু করে দিছে। হুযায়ফা বলে, আপনি তো এখন নিশ্চিত হয়ে গেলেন আপনার নামটা মুনাফিকের দপ্তরে নেই, আপনি এখন কান্দেন কেন? হযরত ওমর বলে, নিশ্চিত হয়ে গেছি
আমার নামটা জাহান্নামের দপ্তরে নেই। আমি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, আমি কিয়ামত পর্যন্ত কান্না করব। আমি আল্লাহ তাআলার জান্নাত আর মাওলাকে রাজি আর খুশি করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ কাঁদছেন হযরত ওমর। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় রাতের বেলা ওইটা হাউ মাউ করে কাঁদতেন, হাউ মাউ করে কাঁদতেন। কান্নার আওয়াজে মানুষের ঘুম ভেঙে যেত, মানুষ ধরে আসতো, আমিরুল মুমিনিন আপনার মা মারা গেছে, বলে না। বাবা মারা গেছে, বলে না। এমন করে কান্দেন কেন? বলে আমি জাহান্নামের ভয়ে কান্দি, আমি জাহান্নামের ভয়ে কান্দি। হযরত ওমর কান্না করতে করতে দুই চোখের নিচে দুইটা দাগ হয়ে গেছে, গা হয়ে গেছে। লোকেরা কয় আমিরুল মুমিনিন ওষুধ লাগান, মলম লাগান, দাগগুলো মুছে যায়। হযরত ওমর কয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে ওমর কি নিয়ে আসছো, আমি কি বলবো? আমি বলবো দুইটা দাগ নিয়ে আসছি, কান্না করতে করতে গা হয়ে গেছে। আমি বলবো এই দাগের উসিলা আমারে মাফ করে দাও। হযরত আবু বকর জান্নাতুল বাকি গেটে রাতের বেলা দাঁড়া দাঁড়া হাওমা করে কাঁদে। বলে আপনি এখানে দাঁড়া কান্দেন কেন? বলে এই জান্নাতুল বাকিতে আমার কত সাথীকে রাসূল নিজ হাতে রাখছেন, কত সাথীকে আমি জানাজার নামাজের ইমামতি করে আমি নিজ হাতে রাখছি। আমিও তো এই কবরে যাব, আমার কবরের কি উপায় হবে? আমি কবরের ভয়ে কান্দি, চোখের পানির অনেক দাম। আল্লাহ রাসূল বলে মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। রাসূল বলে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কোনদিন কি কাঁদছিলেন আল্লাহর ভয়ে? টাকা হারায় গেলে চোখ দিয়ে পানি আসে, ব্যবসায় লস হলে চোখ দিয়ে পানি আসে, ছেলে মারা গেলে চোখ দিয়ে পানি আসে। আমার মাওলা কি আমার উপরে খুশি না বেজার? আমার মাওলা কি আমার উপরে খুশি না বেজার? ও মুসলমান ইমানদার, মুনাফিকের ভয়ে যদি ওমর কান্দে, আমার আপনার কি পরিমাণ কান্না করা দরকার? রাসূল বলে قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءة من النار وبراءة من النفاق। রাসূল একটা সুসংবাদ দিয়ে গেছে। আল্লাহ রাসূল বলে যে ব্যক্তি 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে জামাতের সহ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কারে পুরস্কৃত করবে। আমি পুরস্কার ঘোষণা করব, নির্বাচনের চাইতে জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ বলবেন। 1 নাম্বার রাসূল বলে বারাআতুম মিনান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই এক তাসবিহ বলছেন তো জান্নাতে একটা স্বর্ণের ইট তৈরি হয়ে গেছে, আরেকটা তৈরি হয়ে গেছে, আরেকটা তৈরি হয়ে গেছে, আরেকটা তৈরি হয়ে গেছে। যার সাথে যত বেশি কথা হয় তারে দেখতে মনে চায়। কথা কর না গা।
রং নাম্বারে কথা হয় একটু তোমারে দেখতে চাই। যারা আল্লাহকে বেশি ডাকাডাকি করবে তাদের মনে আল্লাহ দেখার স্বাদ জাগবে, আর আল্লাহ দেখার যখন স্বাদ জাগবে আল্লাহ যা বলবে তা করতে মন চাইবে। এই জন্য আমাদের বুজুর্গরা হাফিজ হুজুরের কথা বলছিলাম। হাফিজ হুজুর কার দেখবা না, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি আর দেখবা না, ওই বগুড়ার জামিল মাদ্রাসার ইউসুফ নিজামী সবকে আর পাইবা না, আর চৌধুরীর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি পাইবা না, আর পাইবা না মরহুম আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি পাইবা না। কোথায় পাইবা? ইউসুফ নিজামী সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ। এই মানুষ, এই উম্মতের ব্যথা যে দিলের ভিতরে কত বেশি ছিল, এই উত্তরবঙ্গের জন্য যিনি জান প্রাণ মেহনত করে গেছে, এই মানুষ কোথায় পাইবা? এখন তো মানুষ আর সোহবত উঠাইতে চায় না। ইউসুফ নিজামী সাহেব রহমতুল্লাহ আলাইহি খানকা রমজান মাসে শত শত আলেম এতেকাফ করতো। কথা কোন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? এখন আর কই পাইবে? এদেরকে কোথায় পাইবে? এদের মতো মানুষ আর হবে না।